আর যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। যেমন ছেলেরা স্কুল ফিল্ডে বল খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ভলিবল খেলে, গ্রামের পাড়ায় খেলে, খেলে শরীর চর্চা হিসেবে, এতে না জায়েজের কিছু নয়, এটা জায়েজ। কিন্তু যখন এটা টাকার হার জিতে যাবে, তখন এটা হবে জুয়া। যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না। উল্লেখ্য যে যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেইটা জুয়ার চেয়েও খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মানে লাইবাবে নারদে শের ফাকাত আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, যেগুলো বসে বসে চলে, যাতে সময় নষ্ট হয়, যাতে পড়াশোনা হয় না, যাতে ইবাদত বান্দিগি হয় না, যাতে আয় উপার্জন কিছু হয় না, এমনিতে বসে বসে চলে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও শুকুরের রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল। এই ছেলে, তোমাকে বলছি, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আজকে ক্যারাম বোর্ড ভেঙে ফেলে রাতে ঘুমাবা। মুনাফিকি বক্তব্যের সাথে করলে তুমি মুনাফিক, আমি নই। জবাব তুমি দিও। তুমি কি ভালোবাসো, দূর দূরান্ত থেকে এসেছো, আমি বুঝি যে আমার ভালোবাসার কি আছে। আমি তো সবসময় এরকমই থাকি, দেশেও যেমন, বিদেশেও তেমন, রাস্তাঘাটে তেমন এরকমই। লৌকিকতা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি, রূপ চেহারা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি, জাতির কাছ থেকে কিছু নিতে চায়নি, সব নগদ। শোনো, আল্লাহ রাসূল বলছেন, ওই সব খেলা যাতে শরীর চর্চা নেই, যাতে টাকার হার জিত নেই, এমনি এমনি চলে, তাতে পড়াশোনা হয় না, তাতে কোনো আয় উপার্জন হয় না, তাতে কোনো ইবাদত বান্দেগি হয় না, অনর্থক বসে সময় কাটে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী, মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলছিলাম, জুয়া মহাপাপ, ফলাফল জাহান্নাম, কিন্তু ভাষা এমন নয়। 3, খোটা দেওয়া। খোটা দেওয়া কি জিনিস? এই যে 5,000 টাকা গরিব মানুষ দিয়েছিল, আমি বললাম যে আমার এই কাজটা করে দাও, তো করে দিল না। তা আমি বললাম, আরে কালকে 5,000 টাকা দিলাম, তুমি ভুলে গেলে? এরই নাম খোটা দেওয়া। খোটা দেয় যে সে জাহান্নামে যাবে, অথচ ভাষা এমন নয়। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, সে জাহান্নামে যাবে, কিন্তু ভাষা এমন নয়। সুদের ভাষা এমন যে শুনতেই ভারী। চলেন, আবার যখন এই নিয়ে কথা আসবে, তখন আমরা বিষয়টি আরো স্পষ্ট করব। আজকের আলোচনায় মনে রাখবেন সুদ কি জিনিস। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে অর্থনীতি নিয়ে, সেইখানে আপনি দেখবেন টাকাকে যখন তার নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হবে, তখন সমাজে শান্তি থাকবে, সমাজের লোক নিঃস্ব হবে না। সেইটা হলো টাকাকে ব্যবহার করতে হবে বিনিময়ে। আমি টিস্যু বক্সটা নিয়েছি, কি দিয়েছি? টাকা। এর নাম বিনিময়। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি কপি নিয়েছি, তরকারি, আমি বিনিময়ে কি দিয়েছি? টাকা। মনে রাখতে হবে, ছেলে, কথা ভুললে হবে না। টাকার নিজস্ব গতি কি বলতো? বিনিময়ে ব্যবহার হওয়া। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। আর যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে। যারা জুলুম করবে, ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে, আর আমি বলেছি ওরা ভিক্ষুক হবে। চলো একটু পরে আমি বুঝাচ্ছি। আবার বলি এই কথা। এই ছেলে, বসো। আপনারা যারা যেখানে আছেন ভাইজান, আপনারা দেখতে পাইলে ভালো কথা,
আর যদি দেখতে না পান কিছুক্ষণ অল্প সময়, আমরা নির্ধারিত সময় উপেক্ষা করে কথা বলছি। অতএব আমরা যে খুব একটা বেশি বলবো এ কথা নয়। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনাদের ভালোবাসা অনেক, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য এসেছি। আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিবেন, দেখতে পেলেও দিবেন, না পেলেও দিবেন। এই ছেলে চলো তো আবার বলি, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন ও আর বিনিময়ে ব্যবহার হবে না, তখন ওই বস্তুটার উপরে কি করা হলো? জুলুম করা হলো, ওকে নিজের গতিতে রাখা হলো না। তখন আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে। এইবার চলে যাই, আমরা সুদের আলোচনায় চলে যাই। প্রথমে বলি, সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, তার প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টা কাজ করিও না, নইলে তোমরা ধ্বংস হয়ে যাবা, নইলে তোমরা জাহান্নামে যাবা। পৃথিবীর মানুষ তোমরা 7টা কাজ করিও না। এক, আশিরকু বিল্লাহ, শিরক করো না। শিরক এটা তো গাইবান্ধা, আবার সুন্দরগঞ্জ, মানে শিরক বেশি। আব্দুর রাজ্জাক সাহেব সুন্দরগঞ্জ বলে কি বলতে চাইলেন? সুন্দরগঞ্জ বলে বলতে চাইলাম যে শিরক বেশি, যেখানে সেখানে শিরক। 2, কাতলুন নফস, মানুষকে হত্যা করা। কেউ যদি কাউকে হত্যা করে ফলাফল জাহান্নাম। 3, অসেহর, জাদু, কেউ যদি জাদু শিখে জাদু করে ফলাফল জাহান্নাম। 4, আকলুর রিবা, সুদ খাওয়া, কেউ যদি সুদ খায়, সুদ দেয়, ফলাফল জাহান্নাম, ও ধ্বংস হবে। তারপর আল্লাহ রাসূল বলেছেন আকলু মালিল ইতিম, এতিমের সম্পদ খাওয়া বাকি থাক। এই পর্যন্ত যা বললাম তাতে আমরা পৌঁছে গেছি। সুদ খাবে যে তার ফলাফল জাহান্নাম ও ধ্বংস হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এবার চলে যাই, সুদ নিয়ে আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, নিশ্চয় সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে। আল্লাহ বলছেন দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতুহু লাকাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি দেখা যায়, কিন্তু ফলাফল হলো নিঃস্ব, কিন্তু ফলাফল হলো নিঃস্ব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। টাকা কমে যায় এ কথা কে বললেন? আল্লাহ বললেন। মানুষ সুদ খেলে নিঃস্ব হবে এ কথা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনাদের সুন্দরগঞ্জে আপনাদের বাড়ির পাশে দেখেন, যেই মহিলা কিস্তি নিয়ে সুদে টাকা উঠিয়েছিল কিস্তির উপরে, ও এখন ওর এখন বাড়িটাই নাই, ও কোন দিকে চলে গেছে? বাড়ি ঘরও নেই। টাকা কমতে কমতে সুদের কারণে দেশের টাকা কয়েকজনের হাতে চলে যাবে, বাকিরা নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর দেশগুলি কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খাবে যে তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হয় তার নাতি ভিক্ষা করবে। সুদের ফলাফল ভিক্ষা, ওকে আজ হোক আর কাল হোক নিঃস্ব হতেই হবে। এই কথা কে বলেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের ফলাফল নিঃস্ব।
মধ্যে আরেকটা কথা বলে রাখলাম, আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন। সেই দোয়ার শেষ বাক্যে আছে আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। বড় ঋণ কর্জ এমন পাপ যে আপনার জানাজাই হবে না, এই অবাক পাপ। আল্লাহ রাসূল জানাজায় এসে বলেন, এই শোনো, এ লোকের ঋণ আছে নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। তার মানে ওর জানাজা নাই, আল্লাহ রাসূল করাবে না। আর একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল থামেন থামেন থামেন, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, জানাজা হবে। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন, মাথায় কিছু আছে? বউকে খুশি করে, ছেলে মেয়েকে খুশি করে 5 তলা সুন্দরগঞ্জে বাড়ি বানিয়ে কি হবে? আপনি কি জানেন মানুষের অর্থ সম্পদ কয় ভাগে ভাগ? এক, মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। 2, মালাবেসা ফাবলা, যা পড়লা তা পুরাতন হলো, নষ্ট হলো। 3, অমা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হলো। অমা সেওয়া যালিকুম যাহিবুলিন নাসে, এই 3টে ব্যতীত যা আছে তা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, মারামারি করে ভাইয়েরা জমি ভাগ করে নিবে। আমার চোখের সামনে আমাদের গ্রামে 2 ভাই ঝগড়া করে বাড়িঘর সব ভাগ করে নিয়েছিল, তো ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে, ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো আপনি যে লোন নিয়ে বাড়ি করে গেলেন, আপনি কখনো কি বুঝতে পেরেছেন আপনার জানাজাই হবে না? আপনি লোনকে স্বাভাবিক মনে করেন? লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন? আমি তো শতদিন গাইবান্ধা জেলার লোককে সতর্ক করেছি। কখন সতর্ক করতে গেছি? যখনই আমি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এলাকায় আসি, তখন এদের একটা দুর্বল গতি স্বভাবের কথা উল্লেখ করি। সেটা হলো এই, ছেলের বিবাহ দিলেই টাকা নেবে, যৌতুক নেবে। তখন আমি বলেছি, বাপ বেটা ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাও। যদি গ্রামের লোক ভিক্ষা না দেয়, ওই যে গাইবান্ধার ট্রেন স্টেশনে যাও, মানুষের ভিক্ষা চাও, ভিক্ষা দিও। ওই যে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, কালো হয়ে গেছে, দেখো মানুষের টাকা নিবা কেন? হ্যাঁ, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেব না। আজকে সুন্দরগঞ্জ থেকে সালাম দিয়ে উঠে চলে যাবার জিন্দেগিতে আসবো না। আমি বক্তব্য শেষ করব, তোমার বাপকে নিয়ে আসছিও, এই যে আমি 50,000 টাকা নিয়েছি যৌতুক, আমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করেন তো দেখি কিভাবে। এখনই করছি। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। টাকা নিতে হবে, যৌতুক তো হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরে। আমি 16 বছর ছাত্র জীবনে পড়েছি। 34 বছর থেকে আমি বুখারী পড়াচ্ছি। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করছি। এই দীর্ঘ তদন্তে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহে, এটা আমি প্রমাণ করতে পারিনি। সব টাকা খরচ হবে ছেলের বাপের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ, সুদ মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, অকালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা,
ওই সময়ের ইহুদি খ্রিস্টান বলল, অবশ্যই সুদ ব্যবসার মতো। ওই সময়ের পৌত্তলিক বলল, সুদ ব্যবসার মতো, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। আল্লাহ তাআলা বললেন ভুল হিসাব, ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ব্যবসাকে বৈধ ঘোষণা করলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। অতএব তাদের মন্তব্য ঠিক নয়। শুধু তাই নয়, ব্যবসার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরা সাদিক ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়া সিদ্দিকুন আল আম্বিয়া। যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কোথায় সুদ আর কোথায় ব্যবসা? কোথায় ব্যবসা আর কোথায় সুদ? ওরা বলল শত টাকা বাড়ে, অতএব দুটাই সমান সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান সমান। আল্লাহ তখন বললেন, অসম্ভব, কখনো নহে। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল, এই কথা আল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আল্লাহ নবী আরো বললেন, ব্যবসা করতে গিয়ে কখনো কিছু টাকা পয়সা মাজলুম হিসাবে দেওয়া লাগতে পারে, কখনো মিথ্যে চলে আসতে পারে, কখনো কসম চলে আসতে পারে। আমি কসম করবো এটা খেয়ালই করিনি, চট করে বলছি আল্লাহর কসম এই টিস্যু এই বক্সগুলো আমার 20 টাকা করে নেওয়া আছে। চট করে আমি বলেছি আল্লাহর কসম এটা আমার 20 টাকা নেওয়া আছে, আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না। এখন আল্লাহ রাসূল বলছেন, আর তিজারাত মাল কিদবাল হালাল, ব্যবসা মিথ্যা কথা চলে আসে এমনিতেই, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও, তোমরা এটা দান করে মিটিয়ে দাও। যার করে না আমি বলেছি আপনাদেরকে, টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষকে উঠাতে হবে, বসাতে হবে এই জন্য নয়। টাকা ইনকাম করবো কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। টাকা দিয়ে জান্নাত কিনে নিব। আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সেই কাজ করব, ওই জন্য পয়সা উপার্জন করি। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা আর সুদ দুটো এক নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা। পৃথিবীর মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না। পৃথিবীর মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার পুরুষ নারী শুনে রেখো, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। অতএব এই বৈঠকে যত দিনী ভাই বোন আছেন, আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায়। তোমার মাকে নিষেধ করো, তোমার আব্বাকে নিষেধ করতে বলো। যদি নিষেধ না শুনে, তাহলে এই মহিলা ভালো নয়, এ হলো হস্তিনী মহিলা। তোমার আব্বাকে একে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আমি তালাক দিতে বলিনি, তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, সুদ চিরদিনের জন্য হারাম। এবার চলেন সুদের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপর অভিশাপ, যারা সুদের সাক্ষী থাকে
তাদের উপরে অভিশাপ। যারা শুধু লেখালেখি করে তাদের উপরে অভিশাপ। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই, এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে। সুদ লিখে যারা, সুদের সাক্ষী থাকে যারা, সুদ নেয় যারা, সুদ দেয় যারা, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে পরিবেশটা যেন নষ্ট না করে। ওইসব ছেলে তো বুঝতে পারবে না, আপনারা একটু খেয়াল করিয়েন। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা খেয়াল করিয়েন ওই বাচ্চা ছেলে যেন পরিবেশ নষ্ট না করে। কেউ উঠে দাঁড়ালে তাকে বসানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, মা একল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইবার আল্লাহ রাসূল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। ভাষাগতভাবে নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাও এবার আল্লাহ রাসূল এইভাবে কোনো পাপের ভাষা উল্লেখ করেননি। মদ মহাপাপ। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিন্তু ভাষা এরকম নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। মদের পাপের ভারাত্ম বেশি, কিন্তু সুদের পাপের ভাষা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মদ খায় তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। মদের পাপের ভাষা এমন নয়, তবে ওর পাপের মান ভারী। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, পুরুষের পোশাক পরে চলে যেসব নারী, ওরা জান্নাতে যাবে না। 2, অদায়ুস আল খাবাসা, যেই বাপ, যেই স্বামী পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে হাটে বাজারে যায়, এরা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি 3 নম্বরে বলেন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে, এই কথাই ঠিক। তওবা করলে যাবে না, এটাও ঠিক ইনশাআল্লাহ। কিন্তু তার পাপের মানটা এরকম নয়। মায়ের সাথে জেনা করার সাথে উল্লেখ করা হয়নি, দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, একটু বলি, জেনা, কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অন্তত বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এই কথাটা আপনার মনে থাকা ভালো হবে। এই দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো দুলাভাই ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে।
যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যাদের স্ত্রী জাজল্য বাড়িতে আছে, এরপরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যাদের স্বামী জাজল্য থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এক খেলে চেয়ে থাকো। বিষয়টি স্পষ্ট করি, সুদের পাপ এত ভারী কেন? যদি জেনার পাপ এত ভারী হয়, তাহলে সুদের পাপ তার চেয়ে ভারী কেন? সুদ আবার কি জিনিস? সুদ খেলে সমাজ নষ্ট হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়ে যায়, সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়ে যায়, যেটা আল্লাহ চায় না, যেটা নবী চায় না, যেটা সমাজ নেতারা চায় না। এর অনেক ক্ষতি। চলেন যায় 1 মিনিট দেখি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কোরআন মাজিদকে কেউ যদি বলে আমরা মানি না, কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর বিধান, কোরআন আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, এর নাম কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষ বেঁচে গেল, বাঁচার পথ আছে। এখনো 1 শ্রেণীর মানুষ বাকি আছে। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাসবিহ তাহলিল করলেও, কোরআন তেলাওয়াত করলেও, বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। এ কথাই ঠিক। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাট নেই। এক খেলে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, আমার দিকে চেয়ে থাকবেন। আর স্টেজে কোনো মানুষ প্রয়োজনীয় কথা বলবেন না। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আমি যখন কথা বলি তখন আপনি নিজের কথার দাম দিয়েন না। আমার কথার দাম আপনার কথার চেয়ে কয়েক কোটি টাকা বেশি। আপনাকে তো আমি বলেছি, মা মারা গেলে এখন মাটি দেওয়ার কথা হবে না, শুনে থাকতে হবে, কথা শেষ হবে মাটি দিতে হবে। কি এটা হলো ফরজ, এটা হলো ফারজে কিফায়া। কোন প্রয়োজনীয় কথা এখানে নিয়ে আসবেন না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, একদিকে চেয়ে থাকো। যা তেমরা তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রসুলকে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন ইরজেই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তওবা করো, ক্ষমা চাও, ও তুবি আলাইহি, তার কাছে তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাতাদুনি কাবার হাতাদা মাইজুবনা মালিক। ও, মাইজুবনা মালিকের বিচার করেননি, ওকে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? না, হবলা মিনাস না, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমি ফিরে যাব না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রসুল দৃশ্য দেখে বলেন ইরজেই ফরদেই হে, ইরজেই হাত্তা তালে দিয়ে, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে বাড়ি চলে গেছে, যেদিন বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন শোনো, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফরদেই হে, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাফতেমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসো বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, এক টুকরা রুটি রয়েছে বাচ্চার হাতে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। মুসলিমিনা, আল্লাহ রসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, যাও বাচ্চাটা লালন পালন করো। আর বললেন সঙ্গী সাথী,
এই ধাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। অফরেলা সাদরেহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। সুমার চুহা, এরপরে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সাহাবিগণ বলছেন, আমরা মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মারলে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকাদ তাওবাত তাওবাতান আল্লাহ তাওবা সাইবা মাগফিরাল্লাহ গফিরাল্লাহ। এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা চেয়েছে। এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই, তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। এর তওবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। একে গালি দিও না। আল্লাহ রাসূল তার জানাজা করলেন, তার কাফন দাফন করলেন, তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন। তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন। তারপরে তার জানাজা করলেন, তারপর কাফন দাফন করলেন, সব কিছু করলেন। পৃথিবীর এত বড় মানুষ একটু বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। এই কথা তিনি বলতে পারলেন না। কেন? উপর থেকে ফায়সালা আছে, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথঘাট পৃথিবীতে নেই। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে এত পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নিবে না। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, বললেন পাপ ক্ষমা হয়ে গেছে, জানাজা দিলেন, কাফন দাফন করলেন, সব কিছু করলেন, কিন্তু একটু বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, পাপ ক্ষমা হয়ে গেছে। তার নাম জেনা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, তোমাকে এখানে একটা কথা বলে রাখছি, এখান থেকে উঠার সময়তে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব মিটিয়ে দিবা। মুনাফিকি করো না। এই বোকা ছেলে, যে মেয়ের সাথে প্রেমের গল্প করো, ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষের কথা হয়। তোমার একটু বুঝ হয় না? তুমি কি গরু ছাগল? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না, বুঝা দরকার। শোনেও শোনে না, ওরা কান আছে, শোনে না, শোনা প্রয়োজন। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না, দেখে বিবেচনা করা প্রয়োজন। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই মেয়ে, তোমার নখে নেইল পালিশ কেন? তোমার নখটা বড় হয়ে আছে কেন? তোমার নখে নেইল পালিশ কেন? তোমার নখটা বড় হয়ে আছে কেন? শোনো, কথার মধ্যে আছি, একটু শোনো। আল্লাহর নবী খুব দুঃখ করে তিনটা কথা বলেছেন, আফসোস করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কালচারে, পোশাক আশাকে, স্বভাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাম হাতের বিঘত যেমন ডান হাতের সমান। আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, কথা কর্মে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, নিয়ম নীতিতে সমান সমান। এবার তিনি ভাষাগতভাবে নিচে আসতে লাগলেন, আস্তে আস্তে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত তাদের স্বভাবের সাথে মিলতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো এবার, এবার বলো, তোমার মাথার চুল উপরে আছে, নিচের দিক নাই কেন? কেন? তোমার বাপ নাই নাকি? ও কি তোমার চাচা যাকে তুমি আব্বা বলে ডাকো? ও কি তোমার খালু? ও কি তোমার সৎ বাপ?
জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, কন্ট্রোলের নাম বাপ। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা শাবাব, যুবকেরা শোনো, বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা লাগবে। এক, মোহর। দুই, শারীরিক ক্ষমতা। তিন, নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। খালি বেদাত নিয়েই চললে হবে? বেদাত নিয়েই চললে হবে? নাজায়েজ কথা নিয়েই চললে হবে? এটা গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গায়বান্ধা বলে কি বলতে চাইলেন? গায়বান্ধা বলে বলতে চাইলাম বিবাহের বৈঠকে কথা বলা যাবে না, মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে। তো আমি তো গায়বান্ধা বিবাহ করেছি, গায়বান্ধা গোবিন্দগঞ্জে। তো এখন বিবাহের বৈঠকে আমি বলছি মোহরের কথা, তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন, লাভ দিয়ে উঠে গেলেন একবারে, বলছো বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দেওয়া যাবে না, ছি 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 ছি। বরে কথা বলে এ বিবাহ দিতে হবে? একবার তাড়াহুড়া করে গিয়ে বাড়িতে বলল। বাড়িতে যখন বলছে যে চুপ থাকো, তখন ব্যাগ বোকচা নিয়ে চলে গেল, থাকলোই না। বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না কেন? এটা গায়বান্ধা যে। এই জন্য বিবাহের বরই তো কথা বলবে, মোহর তো ওই দেয়। কে দিবে? যৌতুক নিয়ে কথা বলো, আর এখানে কথা বলা যাবে না। বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে, চ্যাংড়া ছুল্লু সবাই মিলে গেছে মেয়েটার কাছে। অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়ে বলছে, অমুক নেবাস অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তারপর মেয়েটা বলছে কবুল করলাম। তিনবার করার পরে এবার বর যেখানে বসে আছে সেখানে যাচ্ছে, গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে অনেকগুলো। তখন বসে আছে যারা, তারা বলছে আপনারা কে? এরা বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपानेर हवाई लड्डू दोनों हाथ में लड्डू हो जो चाहे इसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब मेयर काछे विवाह पढ़ाते होबे, छेलेर काछे विवाह पढ़ाते होबे, मेयर काछे नय। आगे खुतबा होबे, तारपर मेयर बाप विवाह पढ़ाबे, एटाई शरीयत। सम्मानित दिनी भाई बोन, बोलछिलाम रासूल सल्लल्लाहु आलैहि साल्लाम बोललेन, आमार जीवने आफसोस बड़ दुःख, आमार उम्मत तादेर साथे मिशे जाबे। कृष्टि कालचारे ए मेये তোমার নখ বড় কেন, নখে নেল পালিশ কেন তুমি জানো? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। মুসলিম মেয়ে নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবেই, পায়ের নখেও দিবে। হাতের নখে তো দিবে দিবেই, পায়ের নখেও দিবে। মহিলাদের বিবাহ, হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এবার বলো তো যুবক, টিপ প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না। আল্লাহর রাসূল বললেন, আমার মনে বড় দুঃখ, আমার উম্মতের প্রতি আমি আশঙ্কা করে যাচ্ছি, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও জেনা করবে। এই ছেলে, তোমার গেঞ্জিটার পিছন দিকে 10 লেখা আছে, এইটা কেন? এই গেঞ্জি কেন? তোমার গেঞ্জিটাতে 47 আছে, ওটা কেন? তুমি যদি গেঞ্জিটা আমার কাছে দিয়ে দাও তো ওইটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। এদিকে দেখো, এইভাবে ড্রেনে ফেলে দেব, আর ফেলে দেওয়ার সময় থু থু মানে থুথু দিব এবং ড্রেনে ফেলে দেব, অথচ তোমার গায়ে আছে। 1 মিনিট, এই ছেলে, অনেক মানুষ আছি তো কথাটা বুঝিয়ে বলি। লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুতবা দিয়ে নিচে নামছি, দৌড়ি একটা লোক এসে বলছে, আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তো আমি মাথায় হাত দিতে দেখছি 3টা দাগ হয়ে আছে এদিকে, এইভাবে দাগ। তো আমি অবাক হয়ে গেলাম, তাহলে এর মা চুল ছেঁটে দিচ্ছিল, ব্যাপারটা কি? এর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, ছেলে নিবে না, তাই এরকম হয়ে গেছে। তা আবার আমি নামে ঘুরে দেখতে যে চুল ছাঁটা সাইনবোর্ড আছে,
তো সাইনবোর্ডে 3টে এইভাবে দাগ দেওয়া আছে। তখন আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেচির, আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে। তখন আমি বলছি, দেশে পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও। ওটা খ্রিস্টানদের নীতি, ও তো এক খেলোয়াড়ের, ও তো ব্রাজিলের। খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে, আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে যা বললেন এটাই চূড়ান্ত।